নমস্কার, গ্লোব টিভির সকল দর্শক বন্ধুদেরকে অনেক অনেক স্বাগত জানিয়ে শুরু করছি আজকে জ্যোতিষশাস্ত্রের লাইভ ফোনের অনুষ্ঠান। যে অনুষ্ঠান দেখার জন্য আপনারা অধীর আগ্রহে টেলিভিশন পর্দার সামনে বসে থাকেন, একদমই তাই। আর যে মানুষটিকে দেখার জন্য আপনারা অধীর আগ্রহে বসে থাকেন তিনি হচ্ছেন ৪৫ বছরের অভিজ্ঞতা সম্পন্ন তন্ত্র সম্রাট কেপি অ্যাস্ট্রোলজার শ্রীগোপাল। আমরা ইতিমধ্যেই যে কটা পর্ব দাদার সঙ্গে পেরিয়ে এসেছি, আপনারা প্রত্যেকেই জানেন যে দাদা যে সকল প্রতিকার প্রতিবিধানগুলো দিচ্ছে সেগুলো কিন্তু প্রত্যেকটা একদম অক্ষরে অক্ষরে মিলে যাচ্ছে আপনার আমার জীবনের সঙ্গে। দেখুন, আপনি আর আমি কিন্তু জীবনে কোনো মানুষই এরকম নই যে যাদের জীবনে বিপদ আসেনি কিংবা আসছে না। প্রত্যেকেই কিন্তু নানা রকমভাবে সমস্যার সঙ্গে জর্জরিত হয়েই রয়েছি, এবং সেই সমস্যা থেকে যিনি বের করতে পারেন তিনি হচ্ছেন শ্রীগোপাল। দাদা কিন্তু প্রত্যেকটা মুহূর্তে প্রত্যেকটা সময় চাইছেন আপনার জীবনে যে সকল প্রতিকূল সমস্যাগুলো আসছে সেখান থেকে আপনাকে একটু বের করে নিয়ে আসতে, একদমই তাই। তার জন্যই কিন্তু শ্রীগোপাল। তো চলুন আজকের এই লাইভ ফোনের অনুষ্ঠানে আরো একবার আমরা স্বাগত জানিয়ে নেব জ্যোতিষ সম্রাট শ্রীগোপালকে। দাদা অনেক অনেক স্বাগত আজকে লাইভ ফোনের অনুষ্ঠানে আপনাকে। নমস্কার, আমি শ্রীগোপাল। আজকে দেখুন আমি একটা জিনিস নিয়ে বলবো আজকে, যে সকলে আশা করি ভালো আছেন। প্রথমে আপনাদের আমি ধন্যবাদ জানাই আমার অনুষ্ঠান দেখার জন্যে। কিছু মানুষ ফোন করছে দেখুন হঠাৎ প্রাপ্তি কি করে হয়, অনেক লোকে প্রশ্ন করে। দেখুন, তিনটে রাশি, বিশেষ করে তিনটে রাশি আমার হিসেবে দেখাচ্ছে, আমার হিসেবে কেন হবেই, বিশেষ করে মিথুন রাশি, মিথুন, কন্যা আর বৃশ্চিক রাশি। এই তিনটে রাশি কিন্তু ফাটকা যোগ দেখা যাচ্ছে শ্রাবণ মাসে এই তিনটে রাশি, বিশেষ করে মিথুন রাশি কিন্তু দেখুন, একটা কথা আমি বারবার বলছি, ফাটকা কিন্তু খেলা ভালো নয়। ফাটকা যারা ইনকাম করতে চান, মানে বেশিরভাগ কিছু লোক আছে, যারা বেশিরভাগ অনেক লোকই আছেন যে হট করে আমি কিছু করে ফেলবো, একটা হট করে বড় লোক হয়ে যাব। কিন্তু সত্যিকারের কথা দেখুন, এগুলো কিন্তু হয় না। এগুলো যারা ভাবে তারা কিন্তু, আমার মনে হচ্ছে তারা একটা অন্য ভ্রান্ত ধারণা। দেখুন, জীবনে কিছু করতে গেলে আপনাকে লড়াই করতে হবে। দেখুন, যে সমস্ত অ্যাস্ট্রোলজার বা এরা বলেন যে আপনি এইতে হয়ে যাবেন, দুম করে কিছু হয়ে যাবেন, কোনো কিছুই সহজে পাওয়া যায় না। দেখুন, এই মিথুন রাশি কি হয়েছে, মিথুন রাশি দেখুন, মিথুন রাশির অধিপতিকে বুধ। যদিও বুধ এখন বক্রী আছে, কিন্তু বুধ দেখুন, বুধের সঙ্গে, বুধ হচ্ছে বুদ্ধির প্রতীক। বুধ হচ্ছে এমন একটা মানে বালক গ্রহ বটে, খুব বুদ্ধি। তাহলে বুদ্ধিতে আমরা কি করি, চিন্তা ভাবনা করি, মাথা মারি, এসব চিন্তা ভাবনা করি কি করে কি হবে। যারা এই ফাটকা টটকা খেলে, হঠাৎ প্রাপ্তি, মানে আনারবল ইনকাম, মানে নো পেন উইদাউট, মানে গেন উইদাউট পেন, এরকম কিছু লোক আছে না, হট করে আমি বড় লোক হয়ে যাবো। যদিও সে পয়সা কিন্তু ধরে রাখতে পারে না, বেশিরভাগ লোকই কিন্তু হয় না। কিন্তু এই তিনটে রাশি, যেমন মিথুন রাশি আমি বলছি শুনুন, মিথুন রাশি দেখুন, এখন মিথুন রাশি আছে, দেখুন মিথুনের সঙ্গে আছে তোমার রবি আছে। আচ্ছা, মানে বুধের সঙ্গে রবি আছে। রবি নিশ্চয়ই জানেন আপনারা, রাজকীয় ব্যাপার তার, রবি বসে আছে। আবার দেখুন বৃহস্পতি এখন মিথুন রাশিতে বসে আছে। বৃহস্পতি রাহু নক্ষত্র বসে আছে। রাহু কি মিন করে, রাহু দেখুন মিন করে হঠাৎ কিছু প্রাপ্তি। যদিও দেখুন সেটা সব বোনাসের ব্যাপার। আমি বলছি যারা মিথুন রাশির লোক, বিশেষ করে মিথুন রাশি আমার হিসেবে দেখাচ্ছে লক্ষ লক্ষ টাকা পাবেন, আমি দেখা যাচ্ছে। যারা সত্যিকার আমার কাছে বিচার করে জানতে চায় না, তবুও আমি, এটা কিন্তু সার্বিক বিচার। যদিও দেখুন মিথুন রাশি হয়তো পশ্চিমবঙ্গে 12 কোটি লোকের মধ্যে হয়তো 80 লক্ষ লোক মিথুন রাশি থাকতে পারে। পার্টিকুলার প্রত্যেকের ডেট অফ বার্থ বিচার করতে হবে। কিন্তু আমি কেপিতে করি যারা সত্যিকারের জন্য পার্টিকুলার জানতে চায় না আমার কি হবে, আমি কি ওই জায়গা পাবো নাকি, আমি কি লটারি বা ফাটকা এসব পাবো নাকি, তাহলে কিন্তু আমার সঙ্গে মানে ব্যক্তিগতভাবে যোগাযোগ করতে হবে। আপনার ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ নিয়ে আপনি দেখা করবেন। আমি গ্যারেন্টি বলবো সেক্ষেত্রে শুনুন, 4100 টাকা কিন্তু ওই ফাটকা বিচার করতে কেপিতে 1.5 থেকে 2 ঘন্টা সময় লাগে। পরিষ্কার বলছি, অনলাইনেও বিচার করা যাবে। অনলাইনে বিচার করে যদি আপনার 95%, 90% যদি আপনার দেখা যাবে আপনার দিকে আছে, তাহলে কিন্তু ছোট্ট মতো প্রতিকার করেও আপনি পেয়ে যাবেন, গ্যারেন্টি পাবেন। কিন্তু ধরুন আপনি যদি 40%, 30% থাকে, আমি বলে দেবো হবে না, আপনার 1 পয়সা খরচা দিয়ে আপনি খেলবেন না। তবে এটাও সত্যিকার কথা, মিথুন রাশির যারা জাতক বা জাতিকা বা জাতক, তারা দেখবেন কিছুটা হলেও এই মাসে, শ্রাবণ মাসে মিথুন রাশি খুব জোর আছে। কেন দেখুন, বৃহস্পতি দেখুন রাহু নক্ষত্র আছে। রাহু দেখুন ফাটকা এইসব, রাহু হঠাৎ প্রাপ্তি। রাহু কি করে আমাদের, রাহু হঠাৎ কোনো প্রাপ্তি, হঠাৎ কোনো কোনো ঘটনা হঠাৎ করে ঘটায়। তারপর দেখুন, আবার দেখুন রবি যুক্ত হয়ে আছে।
রবি যুক্ত হয়ে আছে। চন্দ্র দেখুন আজকের এতে চন্দ্র কিন্তু যাকে বলে চন্দ্র খুব ভালো জায়গা আছে, চন্দ্র উচ্চস্থ আছে। সেই জন্য আপনার এই মিথুন রাশি যারা মানে মিথুন রাশির যারা জাতক বা জাতিকা তারা এই মাসটা কিন্তু ভালো লাভ করতে পারবেন ফাটকায়, কিন্তু অন্য কিছু ব্যবসা বলছি না। এটা আমি আজকে বলছি, কিছু লোকের অনুরোধে বলছি বটে, কিন্তু আমি বলছি এটাতে নেশার মতো, যেন নেশায় পরিণত করে ফেলবেন না। তখন বলবেন না শিখবল বলেছে বলে আমি খেলে যাচ্ছি। ধরুন আপনি 50 লাখ টাকা কামিয়ে ফেলেছেন, কিন্তু ভাবছেন যে এটা সারা জীবন আপনার কাছে থাকবে না, বা সেই টাকাটা আপনি ইউটিলাইজও ঠিক মতো করতে পারবেন না। হয়তো সেই টাকাটা আপনি আধু ফালতু দিতে হঠাৎ করে প্রাপ্ত হলে কী হয়, আপনি আধু ফালতু নষ্ট করবেন, ফালতু পয়সা নষ্ট। ধরুন আপনার কোনো যেটা কেনার দরকার নেই সেটা কিনে ফেলবেন। আপনি দেখুন হট করে একটা গাড়ি কিনে ফেললেন, সে গাড়িটা কিন্তু 2 বছর পর দাম কমে যাবে। কিন্তু আপনি যদি কিছুটা সোনা কেনেন কিছুটা লাভ আছে, কোনো জমি কেনেন তবু লাভ আছে, কিন্তু আপনি সব কিনবেন না। রাহু আপনাকে ওইসব করতে দেবে না। রাহু আপনাকে এমন জায়গায় নিয়ে যাবে যে সেটা আপনার লসই হবে। দাদা আমরা পরবর্তী আসবো আলোচনাতে। একজন বন্ধু এসেছেন। নমস্কার, কে বলছেন? বলুন। হ্যালো, নমস্কার, কে রয়েছেন ফোনে? হ্যালো। হ্যালো, হ্যাঁ বলুন, নমস্কার, কে বলছেন? আমি সুদীপ্ত ঘোষ বলছি ধন্যবাদ থেকে। হ্যাঁ বলুন সুদীপ্ত বাবু, কার সম্বন্ধে জানবেন? হ্যালো। হ্যালো, হ্যাঁ শুনতে পাচ্ছেন? বলুন কার সম্বন্ধে জানবেন? হ্যাঁ আমার 25 জুলাই। না না, আমি বলছি আপনি কার সম্বন্ধে জানবেন? 25 জুলাই বিয়ে সম্পর্কে। আচ্ছা বলুন, আপনার টাইম বলুন। 25 জুলাই 8:40। 25 জুলাই, হ্যাঁ তারপরে 8:48। সালটা বলুন। হ্যাঁ এটা বলুন। সাল বলুন, আপনার জন্ম সাল। সাল হচ্ছে 25 জুলাই 1984। 1984। আচ্ছা 1984। আচ্ছা, এবার টাইমটা বলবেন। টাইম হচ্ছে 8:40। সকাল 8:40, রাত 8:40। আচ্ছা, জন্মস্থান শ্যামনগর। শ্যামনগর। বলুন কি প্রশ্ন? আচ্ছা এই বলছি শ্যামনগর কি 24 পরগনা তো? সামনে 24 পরগনা। বলুন কি প্রশ্ন আছে আপনার দাদার কাছে? হ্যাঁ প্রশ্ন আছে মানে ক্যারিয়ার নিয়ে এবং সঙ্গে বিয়ে। একদম, কেরিয়ার আর বিয়ে দুটোই খুব ভাইটাল প্রশ্ন। দাদার প্রোগ্রাম দেখেছেন এর আগে? হ্যালো সুদীপ্ত বাবু, দাদার প্রোগ্রাম দেখেছেন এর আগে? আপনি শুনতে পাচ্ছেন? হ্যালো, আপনি শুনতে পাচ্ছেন? আপনি টিভির ভলিউমটা মিউট করে দিন, আপনি ফোনে শুনুন। সাউন্ড আসতে আসছে। আচ্ছা একটু জোরে কথা বলবেন তাহলে। আপনি দাদার প্রোগ্রাম আগে দেখেছেন? হ্যালো, হ্যালো, আপনি দাদার প্রোগ্রাম আগে দেখেছেন সুদীপ্ত বাবু? হ্যালো তুমি শুনতে পাচ্ছি? হ্যালো, হ্যাঁ আমি শুনতে পাচ্ছি, আপনি বলুন। হ্যাঁ বলছিলাম ক্যারিয়ার নিয়ে সঙ্গে বিয়ে এই নিয়ে আমার মূলত প্রশ্ন। একদম, আপনি দাদার প্রোগ্রাম এর আগে দেখেছেন? আচ্ছা আপনি রাশি লগ্ন জানেন? আপনি রাশি লগ্ন জানেন? হ্যাঁ রাশি আমি জানি, মিথুন রাশি। হ্যাঁ আমি মিথুন রাশি, ঠিক বলে মিথুন রাশি। আর আপনার হচ্ছে কুম্ভ লগ্ন, জানেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা আপনার মৃগশিরা নক্ষত্র, মৃগশিরা নক্ষত্র শুনুন। এখন আমরা দশা চলছে শনির দশা, বুঝেছেন? হ্যাঁ আচ্ছা বুধের অন্তর্দশা চলছে। আচ্ছা বুধ হচ্ছে তোমার 1 2 3 4 পঞ্চমে চন্দ্র। আচ্ছা দেখুন রবি শুক্র দারিদ্র যোগ, ষষ্ঠ ঘরে বসে আছে। আপনার আর্থিক অবস্থাটা মোটামুটি ভালো নয়, কিন্তু 1 2 3 4 5 6 সপ্তমপতি রবি। আপনার বিয়ে হয়েছে সত্যি বলুন? না হয়নি। বিবাহিত জীবন ভালো নয়। বিয়ে তো এখানে দেখাচ্ছে হট করে হবে না। বিয়ে হলো রবি শুক্র দারিদ্র, এখানে সপ্তমপতি রবি, বুঝেছেন? শুক্রের সঙ্গে বসে আছে, শুক্রের সঙ্গে বসে আছে। আচ্ছা সবচেয়ে বড় কথা, আপনার দ্বাদশপতি দশা চলছে। আপনার কিন্তু হঠাৎ করে কোনো অসুখ ফসুখ বা হাসপাতালের যোগ আছে, কিন্তু আপনার সেরকম হয়েছে ঘটনা? না এখনো পর্যন্ত কথা হয়নি। দেখুন সেরকম ঘটনা আছে। শুনুন এই দশাটা চলছে তো অনেকদিন চলবে। এখন শুনুন এই বুধের দশা চলবে ধরুন আপনার 26 সালে, শুনুন 26 সালে নভেম্বরের মধ্যে আপনার একটা হেভি অসুখ, হ্যাঁ, বা কোনো বিশাল কিছু ক্ষয়ক্ষতি হবে 26 সালে নভেম্বরের মধ্যে। হ্যাঁ আপনার একটা এখানে দেখা শনির দশা বুধের অন্তর্দশা দেখাচ্ছে, সেখানে বুঝেছেন? আপনার ক্যারিয়ার যদি বলেন, এখানে দশমপতি 1 2 3 4 5 6 7 8 9 10, দশমে কেতু আছে, চারিও তো গোলমাল আছে, বুঝেছেন? হ্যাঁ আপনার আর্থিক অবস্থা খুব ভালো কি সত্যি বলুন? না খুব ভালো নয়।
টানাটানির মধ্যে চলছে তো। হ্যাঁ 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 আপনার আর্থিক অবস্থা ভালো না, সবচেয়ে বড় খারাপ হচ্ছে আপনার অক্টোবর থেকে নভেম্বরের মধ্যে কোনো একটা বিশাল ক্ষয়ক্ষতি লিখে রাখুন, এটা আপনি বিরাট কিন্তু ক্ষয়ক্ষতি বা কোনো মানে হসপিটালাইজ হওয়ার কোনো ব্যাপার আছে বা কোনো হঠাৎ করে রোগ হতে পারে। আর এর চেয়ে ভালো জানতে চাইলে আজকে যেটা বলছি লটারি ফেরি জানতে চাইলে আপনি চেম্বারে দেখা করবেন, বুঝছেন? তোমার একটু বিস্তারিত জানতে নিচে যে বুকিং নাম্বারটা দেওয়া আছে সুদীপ্ত বাবু, সেখানে কিন্তু যোগাযোগ করে নিতেই পারেন। আপনাদেরকে আরও একবার জানিয়ে রাখি, যারা শ্রীগোপালকে দেখাতে চাইছেন তারা কিন্তু অবশ্যই নিচে যে বুকিং নাম্বারটা যাচ্ছে দাদা, সেই বুকিং নাম্বারে যোগাযোগ করে নিতেই পারেন। তার জন্য কিন্তু আপনাদেরকে ডায়াল করতে হবে 9874063137, এছাড়া 8910597349 নাম্বারে। এছাড়া কিন্তু দাদাকে আপনারা পেয়ে যাচ্ছেন কালীঘাটে শুক্রবার বিকেল 3টে থেকে সন্ধ্যে 7টার মধ্যে। আন্দুলে শুধুমাত্র আপনাদের জন্যই কিন্তু দাদাকে আপনারা নিজের বাড়িতে পেয়ে যাচ্ছেন সকাল 11টা থেকে বিকেল 3টের মধ্যে। মেচেদাতে বুধবার পাচ্ছেন, বরানগর পাচ্ছেন মঙ্গলবারে, কালীঘাট পাচ্ছেন শনিবার, এবং বর্ধমান এবং দুর্গাপুরে কিন্তু মাসে একবার করে কিন্তু আপনারা দাদাকে পেয়েই যাচ্ছেন। আপনাদের জীবনে যে কোনো রকমের সমস্যার জন্য কিন্তু সর্বদা পাশে রয়েছেন শ্রীগোপাল দাদা। আলোচনায় আসবো, একজন বন্ধু এসেছেন, আমি একটু বলে নিতে পারবো না? একদম একদম। দেখুন, আমি যেটা বলছিলাম আজকে বলছি ফাটকা নিয়ে আর কি, মানে হঠাৎ ইনকাম। এই শ্রাবণ মাস বলেছি, শ্রাবণ মাসে যাদের মিথুন রাশি, কন্যা রাশি আর বৃশ্চিক রাশি, দেখুন বৃশ্চিক রাশি মঙ্গল, দেখুন মঙ্গল কেতুযুক্ত হয়ে আছে, নিশ্চয়ই জানেন সিংহ রাশিতে মঙ্গল কেতুযুক্ত হয়ে আছে। আচ্ছা, আবার রবি আছে বুধের সঙ্গে বসে আছে, তার মানে রবি বুধের সঙ্গে বসে আছে। সিংহ রাশিতে কে আছে? মঙ্গল আছে। দেখুন মঙ্গল কেতুযুক্ত হয়ে বসে আছে। কেতু হচ্ছে তো গোপন, যে কোনো কিছু অন্যায় কাজ করে। তা আপনার কিন্তু হঠাৎ কোনো ইনকাম, বৃশ্চিক রাশিরও এরকম অবস্থা, বৃশ্চিক রাশি হঠাৎ কোনো, এখানে তো আমি দেখতে পাচ্ছি করোড়পতি যোগ আছে। এবার ধরুন কাদের হবে কাদের হবে না, বৃশ্চিক রাশি মানে ধরুন এবারে এখানে 50 লাখ রুপয়ে 50 লাখ দিতে হবে না, তাহলে এটা কিন্তু সার্বিক, আমি বলছি বারবার, এটা কিন্তু সার্বিক বিচার করছি। যারা পার্টিকুলার জানতে চান তারা 4100 টাকা অনলাইনে বা আমার আন্দুলে বা যে কোনো চেম্বারে এসে আপনাকে দেখাতে হবে। তাহলে আমি গ্যারেন্টি দেবো একদম যে আপনার কি হচ্ছে। যদি ধরুন আপনার 90% বা 95% বা 85% হচ্ছে, তাহলে কিন্তু আমি ছোট প্রতিকার করে আপনাকে গ্যারেন্টি দেবো, তখনই আপনি সেই জায়গাটা কাজ করবেন। আর না হলেও আপনি করতে পারেন, কিছুটা হলেও হবেই। কিন্তু দেখবেন আমি বলেছি মিথুন রাশি, কন্যা রাশি, বৃশ্চিক রাশি। কন্যা রাশির অবস্থা ততই বছর, কন্যা রাশি বুধের জাতক। বুধ হচ্ছে এমন জায়গা আছে, বারবার বলছি বুধের সঙ্গে কিন্তু রাহুল কানেকশন আছে, বুধের সঙ্গে রবির কানেকশন আছে। আবার দেখুন মঙ্গল হচ্ছে তোমার, মঙ্গল দেখুন বৃহস্পতি, দেখুন বৃহস্পতি তোমার মিথুন রাশিতে বসে আছে। বৃহস্পতি দেখুন রাহুর উপর দৃষ্টি মারছে, নবম দৃষ্টি আছে, সেই জন্য রাহু বৃহস্পতি কানেক্টেড আছে। বৃহস্পতি আপনাকে কি করে দেখুন, বৃহস্পতি কিন্তু পয়সার মানে অর্থের কারক গ্রহ, কিন্তু বৃহস্পতি 1 নম্বর, যেহেতু রাহুর সঙ্গে যোগ আছে, রাহুর উপর দৃষ্টি দিয়েছে। রাহু আপনার কি কাজ করাবে? হঠাৎ কিছু প্রাপ্তি। এই 3টে রাশি জাতক বা জাতিকা, বিশেষ করে আমি বলছি এই কন্যা রাশি, আমার হিসেবে 3টে রাশি, আরও হতে পারে কিন্তু সেগুলো দেখতে হবে। 3টে রাশি হিসেবে দেখলাম এদের প্রভূত ফাটকা ইনকাম আছে। যদিও এই ফাটকা ইনকাম কিন্তু আপনি বারবার বলছি, যারা হয়তো লোভে পড়ে যাবেন বা হয়তো নেশায় পড়ে যাবেন, তারা কিন্তু অন্য জায়গায় চলে যাবেন, এটা কিন্তু নেশা করে ফেলবেন না। আমি বলছি ধরুন বিশেষ করে ওই কন্যা রাশি বা বৃশ্চিক রাশি, আপনি হয়তো 50 লাখ টাকা ইনকাম করে ফেলতে পারেন, 50 লক্ষ টাকা ইনকাম করতে পারেন, কিন্তু আপনার ওই টাকা আপনি ঠিক মতো ইউটিলাইজ করতে পারবেন না, রাখতে পারবেন না। আর কারা কারা হবেন, আমার কিন্তু এমনি নর্মাল ফিস আছে 1200 টাকা, শুধু হাওড়ায় আছে, হাওড়া আন্দোলন, এটা ওরা 1000 টাকা ফিস আছে, প্রত্যেক চেম্বার 1200 টাকা ফিস আছে। আমি সমস্ত পরিষ্কার কথা বলি, দেখুন আমি তো কোনো রাগডাক কথা বলি না। আর আপনার এই লটারি যদি বা ফাটকা বিচার করেন, 4100 টাকা ফিস আছে। যারা 4100 টাকা দিতে পারবেন বা বিচার করাতে পারবেন, বা যারা চাইছেন রেমেডি করব, তারাই আসবেন। শুধু আমাকে ফোন করে বলবেন না যে দাদা বা গুরুজি এই আমার রাশিটা বলে দিন, লগ্ন বলে দিন। অনেক জ্যোতিষী আছে, তাদের কাছে যাবেন, অনেক বড় বড় জ্যোতিষী পশ্চিমবঙ্গে আছে, এমন জ্যোতিষী আছে অনেক কিছু বলছে। দেখুন আমি বলি না কিছু, আমি পরে আস্তে আস্তে নতুন প্রোগ্রাম করছি। বেশি আমি অনেকদিন আমি বাইরে ছিলাম, আমি কিন্তু সবচেয়ে পশ্চিমবঙ্গের পুরোনোর মধ্যে একজন আছি। যাই বলুন, আমি অনেকদিন মানে প্রোগ্রাম করছিলাম না, আমার শরীর অসুস্থ ছিল, আমি এখন করছি। যারা কিন্তু সত্যিকারে জানতে চাইছেন তারা আমার সঙ্গে যোগাযোগ অবশ্যই করবেন। যে শ্রাবণ মাস আর ভাদ্র মাসও কিছুটা আছে,
কিন্তু তাই বলে আপনি ভাবছেন যে হয়তো 2-3 মাস চললো, কিন্তু আপনার 6 মাস বা 1 বছর, বছরের পর বছর চলবে না। এই ইনকাম কিন্তু বড় চলবে না। আমি বারবার এই বলছি, কেন আগেবারে আমি প্রত্যেক বছর পুজোর আগে এরকম টিপ দিই জানো। তো একবার হয়েছে, একটা লোক সে কী করেছে 25 লাখ টাকা পেয়েছে। সে কী করেছে, দেখা যাচ্ছে লটারি খেলে সে 40 লাখ টাকা দেনা করে ফেলেছে। তা আমি সেটা চাইছি না। আমি এই জন্য বলছি, বারবার বলছি, আপনি কিন্তু পাবেন, দেখবেন আপনি মিথুন রাশির লোক কিছু হলেও পাবেন, ধরুন আপনার কাছে না আসলেও পাবেন। কিন্তু আমার কাছে আসলে কি আপনি পার্টিকুলার জানতে পারবেন আপনি পাবেন কিনা, আপনি কত টাকা পাবেন, আপনি কতটা পাবেন তারপরে জোর থাকবে। কিছু প্রতিকার করলে আপনি হয়তো কোটি টাকা পেতে পারেন, 50 লাখ টাকা পেতে পারেন, সেইটা আপনি নিজে খেলে হয়তো পাবেন না। কে ফোনে আছে দেখো। একদম দাদা, আলোচনা আসবেন বন্ধুর সাথে। নমস্কার, কে বলছেন? নমস্কার। নমস্কার। মন্ডল বলছি। হ্যাঁ, একটু জোরে কথা বলবেন। বলুন, কে বলছেন? আমি কিশোর কুমার মন্ডল বলছি। হ্যাঁ বলুন, কার সম্বন্ধে জানবেন? হ্যাঁ, আপনি কার সম্বন্ধে জানতে চাইছেন? ম্যাডাম, আমি আমার নিজের সম্বন্ধে জানতে চাইছি। আচ্ছা, আপনার জন্ম তারিখ বলুন। হ্যাঁ, আমার জন্ম তারিখ হচ্ছে 2/7/1990। কি 20/7/1990। হ্যাঁ। জন্মস্থান দুপুর 1টা। জন্ম সময়? জন্ম সময় দুপুর 1টা, আর জন্মস্থান হচ্ছে অম্বিকা কালনা। কালনা। আচ্ছা, বলুন কি প্রশ্ন? আমার একটাই প্রশ্ন হচ্ছে, আমার কর্ম আর বিবাহ, এই দুটো জিনিস সম্বন্ধে জানতে চাই। কর্ম আর বিবাহ। আচ্ছা, আপনি দাদার প্রোগ্রাম দেখেছেন এর আগে? না ম্যাডাম, এটা আমি ফার্স্ট প্রোগ্রাম দেখলাম, দেখে খুব ভালো লাগলো। আচ্ছা, তার জন্য অনেক ধন্যবাদ আপনাকে। আপনি দাদা রাশি লগ্ন জানেন? হ্যাঁ স্যার, যত সম্ভব আমার তুলা রাশি। কি? হ্যাঁ, তুলা রাশি, ঠিক বলে, তুলা রাশি। আর লগ্ন আপনার তুলা লগ্ন, মিথুন রাশি, বুঝেছেন? আপনার মিথুন রাশি, তুলা লগ্ন। আচ্ছা স্যার। দ্বাদশপতি বুধ। 1 মিনিট ধরুন। আপনাদেরকে আরো একবার জানিয়ে রাখি, যারা ইতিমধ্যেই দাদার সঙ্গে যোগাযোগ করতে চাইছেন তারা নিচে যে বুকিং নাম্বারটা রয়েছে সেই বুকিং নাম্বারে কিন্তু যোগাযোগ করতেই পারেন। তার জন্য কিন্তু আপনাদেরকে ডায়াল করতে হবে 9874063137 নাম্বারে, এছাড়া 8910597349 নাম্বারে। এছাড়া কিন্তু দাদাকে আপনারা পেয়ে যাচ্ছেন কালীঘাটে শুক্রবার বিকেল 3টে থেকে সন্ধ্যে 7টার মধ্যে। আন্দুলে শুধুমাত্র নিজের বাড়িতে আপনারা কিন্তু দাদাকে পেয়ে যাচ্ছেন সকাল 11টা থেকে বিকেল 3টের মধ্যে। এছাড়া বুধবার দিন মেচেদাই এবং মঙ্গলবার কিন্তু বরানগরে পেয়ে যাচ্ছেন, কালীঘাটে পেয়ে যাচ্ছেন শনিবার দিন, এবং বর্ধমান এবং দুর্গাপুরে কিন্তু মাসে একবার করে কিন্তু দাদাকে আপনারা পেয়ে যাচ্ছেন। এবং প্রতিদিন সকাল রাত 10টা থেকে রাত 10টার মধ্যে কিন্তু বুকিং নাম্বারটা খোলা থাকবে, সেখানে কিন্তু অবশ্যই আপনারা বুকিং করে নিজের স্লটটা বুক করে নিতে পারেন। আপনি কি চাকরি করেন? না স্যার, আমার চাকরি কিছু করি না স্যার। দেখুন, বৃহস্পতি চন্দ্র রয়েছে, আপনার তো খুব ভালো যোগ রয়েছে। শুক্র তার সঙ্গে বসে আছে। হ্যাঁ, আচ্ছা, রবি বুধ আছে, কিন্তু রবি বুধের সঙ্গে এই যে দেখুন, রবি বুধ কেতু একসঙ্গে আছে, বুঝেছেন? একাদশে রবি বুধ কেতু একসঙ্গে থাকে, আপনার চাকরিতে কিন্তু অনেক সমস্যা আছে, বুঝেছেন? আর একটা কি বললেন, বিয়ে না? আচ্ছা, আপনার তো শুনুন, আপনি কোনো জায়গায় স্টেবিলিটি পাবেন না। সবচেয়ে বড় কথা দেখুন, আপনি মাঙ্গলিক আছেন, বিয়ে হলেও বিয়ে ভেঙে যাবে। হ্যাঁ, আপনার দেখুন এখানে দেখাচ্ছে তো বুধের দশা, বুধ, তারপরে মার্কারি, কেতুর দশা, আপনার একটা খারাপ যোগ আছে বেশ। কোনো ভারী অসুখ কিছু করেছিল? হ্যাঁ স্যার, শরীর খারাপ, মুখে গলায় আলসার হয়েছিল। আপনার তো এখানে দেখাচ্ছে দেখুন, রাহুর দশায় যদি একটু বাকি, রাহুর দশায় আপনার এমন অসুখ করে ভালো হবে না। এটা কাউকে দেখে নিন, রাহুর দশা কিন্তু আপনার অসুস্থ হলে ভালো হবে না একদম, বুঝছেন? এটা আপনি কাউকে দেখে নিন। আমার সাথে দেখা করেন, তার নাম্বার যাচ্ছে, তলায় দেখা করতে পারেন, নিচে দেখা করতে পারেন। একদম। আর একটু বিস্তারিত জানতে নিচে যে বুকিং নাম্বারটা রয়েছে সেই বুকিং নাম্বারে কিন্তু অবশ্যই আপনারা যোগাযোগ করতেই পারেন। তো তাহলে যেটা বলছিলেন আপনি। হ্যাঁ, যেটা বলছিলাম, ফাটকা। আমি মিথুন রাশিটা প্রায় বলে দিয়েছি। এবারে কন্যা রাশি জাতক দেখুন, বুধের কিন্তু কন্যা রাশি একটু প্রবলেম হচ্ছে যে আপনাকে দেখুন খুব কন্যা রাশি ভালো, খুব ভালো রাশি। বিশেষ করে যারা ফাটকা খেলবেন তাদের ক্ষেত্রে ভালো, ফাটকা যারা ইনকাম করবেন। কন্যা রাশি বুধের লোক, বুধের জাতক, কিন্তু কন্যা রাশি আপনাকে বুঝে সুঝে চলতে হবে, নাহলে কিন্তু আপনি হট করে উল্টো পাল্টা কারো কথা শুনে খেলবেন না। নিজে যারা বোঝেন, তবে এটা ঠিক কথা, ফাটকা
ফাটকার মধ্যে কিন্তু অনেক সময় এটাও পড়ছে যাকে বলে ওই শেয়ার মার্কেট। হ্যাঁ, শেয়ার মার্কেট যারা অভিজ্ঞ আছে, যারা অভিজ্ঞ তাদের সঙ্গে যোগাযোগ করুন। বা গ্রহগত যে সমস্যা, দেখুন মানুষ কিন্তু যত যাই বলুক ঘুরে দশান্তর চলে, কিন্তু তাই বলে যে যারা এরকম ভাবছেন আমি ঘরে মানে বাড়িতে বসে থাকবো মানে আমার টাকা মানে বাড়িতে চলে আসবে, কিছু লোকের এরকম ধারণা আছে ও আমার মানে যদি ভাগ্যে থাকে আমার বাড়িতে এমনি বসে হয়ে যাবে, অনেকে ভাবে না ভাগ্য যদি আমার থাকে, কিন্তু কোনো দিন এটা হবে না। আপনার ভাগ্যে থাকলেও আপনাকে লড়াই, একটা কথা আছে না, জান না, কর্মটা করতেই হবে, চেষ্টা প্লাস ভাগ্য প্লাস চেষ্টা প্লাস ফল। আপনাকে যদি চেষ্টা না করেন আপনি বাড়িতে বসে থাকলে আপনার কোনোদিন টাকা আসবে না। এই ধরুন লটারি আপনার ভাগ্যে আছে, আপনি জানলেন না, আপনি আমার কাছে আসলেন, আমি কিন্তু মোটামুটি দেখুন কেপিতে টাইম পর্যন্ত বলে দেবো, টাইম মানে আপনার ডেট ফেট বলে দেবো। যদি আপনি খেলতেই জানেন না তাহলে কি করে হবে? আমি বলছি যারা ধরুন ফাটকা যারা করতে চাই, যা ধরুন ইনকাম চাইছেন তারা আমার সাথে যোগাযোগ করতে পারেন। তাও বলছি শুনুন, যারা কিন্তু অধিক তো জানি ভাবছেন এ থেকে কোটিপতি হয়ে যাব, অনেক কিছু হয়ে যাব, হ্যাঁ, কিন্তু সেই টাকা আমি আবার বলছি তারা কিন্তু বুঝে সুঝে করবেন। যারা আমাকে দেখাতে চারা যে 100 টাকা দিয়ে আপনাকে বুকিং করতে হবে, শুধু ফাটকার জন্য বলছি, অন্যান্য বিষয়ে আমার 1200 টাকা ফিস আছে। আর হাওড়ায় প্রতিদিন আমার 10টা থেকে বিকেল 3টে পর্যন্ত আছে, ওটা আমার 1000 টাকা ফিস আছে। হাওড়ায় কেন, ওটা আমার নিজস্ব মন্দির বলে ওখানে ফিস কম আছে। অন্য জায়গা আমি বলে দিলাম, আর এখন টিপনা সব বলে দেবে কোথায় কি চেম্বার আছে, হ্যাঁ সবই বলে দেবে। একদম দাদা, তার আগে একটা ফোন রয়েছে, আমরা নিয়ে নিচ্ছি একটু। হ্যাঁ নমস্কার, কে রয়েছেন ফোনে? হ্যাঁ নমস্কার। নমস্কার, বলুন কে বলছেন? হ্যালো, হ্যাঁ বলুন কে বলছেন? হ্যাঁ আমি পূর্ব মেদিনীপুর থেকে সোমনাথ পাল কথা বলছি। হ্যাঁ বলুন, কার সম্বন্ধে জানবেন সোমনাথ বাবু? হ্যাঁ আমার নিজের সম্পর্কে জানবেন। আচ্ছা, নিজের জন্ম তারিখ বলুন সোমনাথ বাবু। 26শে মে 1999। 26শে মে 1999। 1999। আচ্ছা, জন্ম সময় বলুন। সকাল 7:55। সকাল 7:55। জন্মস্থান? জন্মস্থান পূর্ব মেদিনীপুর। পূর্ব মেদিনীপুর। আচ্ছা বলুন কি প্রশ্ন? একটাই প্রশ্ন করবেন? হ্যাঁ আমার কেরিয়ার নিয়ে প্রশ্ন। কেরিয়ারটা নিয়ে প্রশ্ন, একদমই তাই। আপনাদেরকে আরও একবার জানিয়ে রাখি, আপনি লাইনে থাকুন, দাদা আপনাকে বলে দিচ্ছেন। আপনাদেরকে আরও একবার জানিয়ে রাখি, যারা দাদার সঙ্গে দেখা করতে চাইছেন তারা নিচে যে বুকিং নাম্বারটা যাচ্ছে সেই বুকিং নাম্বারে কিন্তু যোগাযোগ করে নিতেই পারেন। আর তার জন্য কিন্তু আপনাদেরকে ডায়াল করতে হবে 9874063137 নাম্বারে, এছাড়া 8910597349 নাম্বারে। এছাড়া কিন্তু দাদাকে আপনারা পেয়ে যাচ্ছেন কালীঘাটে শুক্রবার বিকেল 3টে থেকে সন্ধে 7টার মধ্যে। আন্দুলে শুধুমাত্র নিজের বাড়িতে আপনারা দাদাকে পেয়ে যাচ্ছেন সকাল 11টা থেকে বিকেল 3টের মধ্যে। মেচেদাতে আপনারা পেয়ে যাচ্ছেন দাদাকে বুধবারে, বরানগরে কিন্তু মঙ্গলবারে, কালীঘাটে শনিবারে এবং বর্ধমান এবং দুর্গাপুরে কিন্তু মাসে একবার করে দাদাকে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন। এছাড়াও প্রতিদিন সকাল 10টা থেকে কিন্তু রাত 10টা পর্যন্ত নিচে যে বুকিং নাম্বারটা যাচ্ছে সেই বুকিং নাম্বার কিন্তু খোলা থাকছে, সেখানে কিন্তু আপনারা বুক করে আপনাদের স্লটটা কিন্তু অবশ্যই বুকিং করিয়ে নিতেই পারেন। আপনাদের জীবনের যে কোনো রকমের সমস্যার সমাধানের একটাই জায়গা, সেটা হচ্ছে শ্রীগোপাল। আচ্ছা আপনি একটা কথা বলুন তো, আপনি রাশি লগ্ন জানেন? হ্যাঁ রাশি লগ্ন জানি। কি রাশি বলুন? কন্যা রাশি, মিথুন লগ্ন। হ্যাঁ কন্যা রাশি, মিথুন লগ্ন। আচ্ছা আপনি একটু ছবি টবি আঁকতে পারেন? হ্যাঁ কি তো ছবি আঁকেন? হ্যাঁ। চিত্তা নক্ষত্র শুনুন, কন্যা রাশি, মিথুন লগ্ন। দেখুন দ্বাদশে রবি বুধ আছে, কিন্তু আপনার তো এখানে দেখাচ্ছে, আচ্ছা আপনি খুব শৌখিন ধরনের লোক তো, এমনি খুব শৌখিন, জামা কাপড় পরিপাটি করতে পারেন, মানে সেন্ট ফেন্ট ভালোবাসেন এসব তো? হ্যাঁ আচ্ছা আপনার দ্বিতীয় রাহু হঠাৎ আপনার কিন্তু শুনুন, আমি এতেই অনলাইনে বলে দিচ্ছি, আপনার কিন্তু ফাটকা যোগ আছে। আপনি আমার সঙ্গে যোগাযোগ করুন দাদা। আপনার না এই আজকে যে মানে টিপস, আজকে যে বিষয় নিয়ে কথা বলছি, আপনার কিন্তু ফাটকা যোগ আছে। কিন্তু এটা ঠিক কথা, আপনার দেখুন আপনার দাদা আজকে আমাদের সময় প্রায় একদমই শেষ। আমি একটু একে বলে দিই, আপনার 28/9/25 থেকে, হ্যাঁ, আর 28/9/25 থেকে 1 বছরের মধ্যে আপনার একটা বড় অ্যাক্সিডেন্ট আছে। আপনি কিন্তু কোনো কাউকে দিয়ে আমার কাছে ঠিক করে নিন। আমি কি বলবো ভালো করে লিখে রাখুন, 28/9/25 থেকে আপনার 26 সালের মধ্যে একটা বড় অ্যাক্সিডেন্ট যোগ আছে, এখানে দেখতে পাচ্ছি। আপনি যদি মনে করেন আমার সঙ্গে দেখা করতে পারেন। একদমই দাদা, আজকে আমাদের কিন্তু সময় একদমই প্রায় শেষ। আপনাদের সকলের সঙ্গে দেখা হবে আগামী পর্বে। সকলে অনেক ভালো থাকবেন, নমস্কার। সকলে ভালো থাকুন। যারা আমাকে আসতে চাইছেন, নিচে দিয়ে নাম্বার যাচ্ছে, বুকিং করে আসবেন।